আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনার হাতের ফোনটি অনেক পুরাতন, কিন্তু এই পুরাতন ফোনে নতুনের মতো কিছুটা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছেন, কিন্তু পাচ্ছেন না। আজকে এই ভিডিওতে দেখানো এই কাজটি যদি আপনি করেন, তাহলে কিছুটা হলেও আপনি ভালো পারফরমেন্স পাবেন। চলুন কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। এই কাজটি করার আগে অবশ্যই আপনার মোবাইল ফোনে 100% চার্জ করে নেবেন, তারপরে এই কাজটি শুরু করবেন। প্রথমে আপনারা আপনার মোবাইল ফোনটিকে পাওয়ার অফ করবেন। পাওয়ার অফ করার জন্য মোবাইল পাওয়ার বাটন চেপে ধরে রাখবেন। এরপর মোবাইলটি পাওয়ার অফ ক্লিক করে পাওয়ার অফ করবেন। মোবাইলটি অফ হয়ে গেলে এরপর আপনারা কী করবেন, মোবাইলের ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন দুটি একসাথে চেপে ধরে রাখবেন। দুটি একসাথে চেপে ধরে রাখলে দেখবেন আপনার কোম্পানির মোবাইলের নামটি এখানে স্ক্রিনে শো করার পর এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং এজন্য মোবাইলে ভলিউম ডাউন বাটন প্রেস করবেন। প্রেস করার পর পাওয়ার বাটন দিয়ে ওকে করবেন চেপে। এরপর এখান থেকে ভলিউম ডাউন বাটন ক্লিক করবেন। ওয়াইপ ডাটা অ্যান্ড ক্যাচ এখানে এসে পাওয়ার বাটনে প্রেস করবেন। এখান থেকে আপনার ওয়াইপ ক্যাচে টাচ ক্লিক করার জন্য পাওয়ার বাটন আবার ক্লিক করবেন। পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে কনফার্ম ইয়েস করার জন্য ভলিউম ডাউনে প্রেস করবেন। এরপরে পাওয়ার বাটনে প্রেস করবেন। দেখবেন এটি কাজ শুরু করে দিয়েছে। এই ওয়াইপ ক্লিয়ার ক্যাচ হয়ে গেলে আপনার মোবাইলটির আগের তুলনায় অনেক বেশি ভালো পারফরমেন্স দিবে। এটির সময় অনেক সময় লাগবে, 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে। কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা ভলিউম পাওয়ার বাটনে প্রেস করবেন। এরপর রিবুট করার জন্য আবার পাওয়ার বাটনে প্রেস করবেন। আবার পাওয়ার বাটনে প্রেস করে দেবেন। রিবুট টু সিস্টেম পাওয়ার বাটনে প্রেস করবেন। এজন্য প্রেস করার পর আপনার কোম্পানির মোবাইলের নামটি এখানে শো করবে স্ক্রিনে। শো করার পর মোবাইলটি অন হবে। এখন দেখবেন আগের তুলনায় অনেক ভালো পারফরমেন্স পাচ্ছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।